এখন আমি আমন্ত্রণ জানাবো আমাদের ইনকালাব বৈঠকের রফিক হান্নান ভাইকে এই বিষয়ে ওনার বক্তব্য পেশ করার জন্য। আসসালামু আলাইকুম ভাই, শোনা যাচ্ছে। জি, আচ্ছা, আমরা আরেকটু গভীরে যাই। মনে করেন বিএনপিকে কেন এটা করতে হচ্ছে? তারা নতুন ভাবে ক্ষমতায় আসছে, এখন যদি তারা সবাইকে খেপিয়ে দিলে তাদের কত ক্ষমতা ছাড়তে হবে। তারা এই জিনিসটা এই কাজগুলো তারা কেন করতে, তারা তাদের নিজের পায়ে তারা কেন কুড়াল মারতে যাচ্ছে? এটার একটা মাত্র ব্যাখ্যা থাকতে পারে। এই যে একটা কথা উঠেছিল যে তাদের দলের প্রধান ইন্ডিয়ার সাথে চুক্তি করেই প্রথমে দেশে গেছেন, এইটার সত্যতা এখন আমরা পাচ্ছি তাদের কার্যকলাপে। যে সালাউদ্দিনকে যে সালাউদ্দিন বলে বাংলাদেশে একটা কথা প্রচলন আছে, এইটার কিন্তু প্রমাণ আমরা এখন পাচ্ছি। বার্ডেন অফ প্রুফ এখন তাদের উপরে পড়ছে। ওরা তাদের কার্যকলাপ দিয়ে ওরা নিশ্চিত করুক যে কথাগুলো প্রচলিত আছে, যে তারেক রহমানের ব্রিটিশ পাসপোর্ট আছে, তারেক রহমান ইন্ডিয়ার কাছে সিগনেচার দিয়ে গেছে, বা সালাউদ্দিন সাহেব রয়ের সাথে কানেকশন আছে, এইগুলা তারা তাদের কার্যকলাপ দিয়ে এখন প্রমাণ দিতে হবে যে তারা এটা করে নাই। আমাদের কাছে যে অপশন এখন আছে, সবকিছু তো চলতেছে এখন গায়ের জোরে। এখন আমাদের কাছে যে অপশন বর্তমানে আছে সেটা হচ্ছে আন্দোলন ছাড়া আর কোনো উপায় নাই। আর যারা বর্তমানে সরকার গঠন করতে যাচ্ছে বা শপথ করছে, ওরাও যে স্ট্যান্ডে বর্তমানে আছে, যদি আমরা প্রেসার না দেই, ওরা কিন্তু ওদের ওই স্ট্যান্ড থেকে ফিরে আসার কোনো পথ নাই। কারণ ওরা অলরেডি ট্রাপ, ওরা অলরেডি ইন্ডিয়ার কাছে দেশকে বর্গা দিয়েই ক্ষমতায় আসছে। আমাদের ব্যারিস্টার ফুয়াদ বলছিলেন যে অনেক আগেই যে তারা অলরেডি সোল্ড আউট এবং ওরা চড়া দামে সোল্ড হয়ে আছে। এইটা কিন্তু এখন প্রমাণ হচ্ছে। দেখেন, ইদানিং কিন্তু গতকালকে বা গতকালকে বোধহয় ইয়েতে একটা রায় হয়েছে, আমেরিকাতে একটা রায় হয়েছে এই ইন্ডিয়ার রয়ের বিরুদ্ধে, ইন্ডিয়ার সরকারের বিরুদ্ধে, যে তার দেশের নাগরিককে অর্পত সিং পান্নু তাকে মারার জন্য চেষ্টা করা হয়েছিল। যাকে রয়ের এজেন্ট ভাড়া করেছিল ওকে কিন্তু আমেরিকা ধরে ফেলছে এবং সে কিন্তু প্লিড গিলটি। ওই যে লোকটা ছিল নিখিল গুপ্তা বোধহয় নাম, সে প্লিড গিলটি করছে, সে দায় স্বীকার করছে যে সেইটা ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল। তাহলে ইন্ডিয়া যে এই ধরনের কাজ যদি আমেরিকাতে করানোর সাহস থাকে বা কানাডাতে যদি ওরা করিয়ে থাকে, যেটা ফাইভ আইজ ইন্টেলিজেন্ট আছে, কানাডা, আমেরিকা, ইংল্যান্ড, ওরা কিন্তু রিপোর্ট দিছে যে ইন্ডিয়া এটা করছে। ওই জায়গায় যদি ইন্ডিয়া এই কাজগুলা করতে পারে, তাহলে আমাদের হাতি হত্যার সাথে ইন্ডিয়া জড়িত থাকতেই পারে। এটার প্রমাণ হচ্ছে হাদি হত্যা হওয়ার পরে কিন্তু খালিস্তানের যে আছে মুভমেন্ট আছে, ওরা বিশ্বের অন্য অন্য দেশ, জাতি এবং মানুষও বিশ্বাস করে যে হাদি হত্যার সাথে অন্য দেশ জড়িত আছে। সম্ভবত যেহেতু আমরা সন্দেহ করছি আগে যে বিএনপি এর সাথে ইন্ডিয়ার সাথে চুক্তি করেই ক্ষমতা আসছে, এর জন্য সম্ভবত ওরা ওই বুটটা বাস্তবায়ন করতে চাচ্ছে না। যদি বুট বাস্তবায়ন হয়ে যায়, তাদের ভয় হচ্ছে যে এই হাদি হত্যার বিচার হবেই, এবং হাদি হত্যার বিচার যদি হয় তাইলে অনেক নাম বেরিয়ে আসতে পারে। এইটা একটা কারণ থাকতে পারে। অনেক দেখেন বুটের বুটে অনেক বুটে অনেক জাল বুট পড়ার পরেও কিন্তু নির্বাচন কমিশন বাধ্য হচ্ছে বা হয়েছিল যে বুটে এটলিস্ট 4,80,00,000 মতো বোধহয় বুট ডিক্লেয়ার করতে। ওরা কিন্তু আমি প্রথম যেদিন নির্বাচনের দিন থেকেই আমি কিন্তু টেলিভিশনে বলে আসছি যে এইটা নিয়ে অনেক তালবাহানা চলছে। তারপরে ওরা দেশের মানুষের পালস বুঝে ওরা বাধ্য হচ্ছে যে অ্যাটলিস্ট 4,80,00,000 বুট হয়েছে, যেটা যা আমরা বাস্তবে মনে করি অনেক বেশি হয়েছে। আচ্ছা।